তরমুজ রসে ভরপুর ও প্রাণ জোড়ানো এই ফলের বিশ্বজুড়ে রয়েছে বর্ণিল কদর। অমৌসুমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা তালা উপজেলার এক অভাবনীয় সাফল্য ঘটিয়েছে অদম্য নারী উদ্যোক্তা শিরিনা খাতুন। আমার নাম শিরিনা। গ্রাম সৈয়দপুর মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করে তারা কেবল নিজের ভাগ্য ঘুরাননি, বরং পুরো উপকূল জুড়ে সৃষ্টি করেছেন এক অর্থনৈতিক সম্ভাবনা ও অনুপ্রেরণার গল্প। জমিতে তরমুজ চাষ করেছেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সাতক্ষীরার মাটিতেই শিরিনা খাতুন তার ৪৩ শতক জমিতে শুরু করেন অসময়ে তরমুজ চাষ। ৬০,০০০ টাকা মতন খরচ হয়েছে। আর আমরা নিজেরাই ২ মাপে পরিচর্যা করি, বেশি পরিচর্যা করেন। কত টাকা বিক্রি করবেন বলে মনে করেছেন? আমরা মনে করলাম যে ২ লক্ষ টাকা হবে। কি পদ্ধতিতে আপনি এই তরমুজ চাষ করেছেন? এই মৌসুমে এটা তো অমৌসুমী তরমুজ। অমৌসুমী তরমুজ। হ্যাঁ, এই জমিটা ফেলানি থাকে এটা আমি। কিন্তু আমাদের উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তার সঙ্গে দেখা হয়ে উনি আছে আমাদের সাজেশন দিলে যে এই মালচিং পদ্ধতিতে আছে ফিরাউন ফাঁদ, আটালো ফাঁদ চাষ করতে মাচা পদ্ধতি, মালচিং পেপার ও ফ্রুট ব্যাগিং এর মোট খরচ হয়েছে ৬০,০০০ টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ তারিখেই প্রথমবারের মতো ক্ষেত থেকে তরমুজ তোলা শুরু হবে। বাজারের অসময়ে রসালো তরমুজের চড়া চাহিদা ও বাজার মূল্য দুটোই বহুগুণ বেশি থাকবে। ভালো মুনাফা বা বাম্পার ফলনের আশা করছেন উদ্যোক্তা শিরিনা খাতুন সহ কৃষি উদ্যোক্তারা।